এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক বেহেশত দেওয়া না দেওয়া, জাহান্নামে দেওয়া, এইটাও কিন্তু সিদ্ধান্ত নিবে বাজান কলবের উপরে ভিত্তি কইরা। আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। আমার মালিক বলছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। কেউ যদি খোদার কাজটা রোগাগ্রস্ত কলব নিয়ে মালিকের দরবারে হাজিরা দেন, আমার মালিক বলবেন, ফেরেশতারা বড় শখ করে বন্ধবান্ধি বানাইছিলাম, ওদেরকে ঘোষণা করছিলাম আগে পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার কাছে আসিও না। ওরা রোগাগ্রস্ত কলব নিয়ে আসছে। আমার আব্বাজান বলতেন, নতুন দুলামিয়া তার জন্য কত সুন্দর বিছান সাজে সজ্জিত, ফুলের বিছান সাজায়। নতুন দুলামিয়া আসবে, নতুন বিছানায় তাকে জায়গা দিয়ে সম্মানিত করবে। কিন্তু দুলামের এমন পেট খারাপ হয়ে গেল, পানির মতো বাথরুম কন্ট্রোল করা যায় না। আফসোস করে আর বলে, আফসোস, নতুন দুলামেয়ার জন্য নতুন বিছান ফুলের সাথে সাজিত করছিলাম, নতুন দুলামেয়া আসবে, সেই বিছানে জায়গা দিয়ে তাকে সম্মানিত করব। কিন্তু আমি হারে আফসোস, এই অবস্থায় তো দুলামেয়াকে নতুন বিছানায় জায়গা দেওয়া যাবে না। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, চিকিৎসা করো, ভালো হইলে আবার জায়গা দেওয়া যাবে। আমার মালিক আপনার আমার জন্য সুসজ্জিত বেহেশত তৈরি করে রাখছে। বন্ধা বান্ধে আসবে, আমি সাজাইয়া পরে বেহেশতের জায়গা দিয়া সম্মানিত করব। কিন্তু শর্ত লাগাইছিলাম, হারে খারাপ কলব নিয়ে আমার কাছে না আসার জন্য। ও ফেরেশতারা, এই অবস্থা ওদেরকে এই সুসজ্জিত বেহেশতের ভিতরে জায়গা দিয়ে সম্মানিত করা যাবে না। ওদের জন্য আমি হসপিটাল বানায় রাখছি, তার নাম হলো ও জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে নিয়ে যাও, এরপরে চিকিৎসার পরে ভালো হইলেই বা থাকলে আবার এই জায়গায় জায়গা দেওয়া যায়। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজান রে, আমরা যারা মুসলমান দাবি করি, এই কথাগুলোও তো মানতে হবে, নাহলে তো ঈমান থাকবে না। আমার মালিক সূরা কোরআনুল কারীমের মধ্যে এক সূরার ভিতরে প্রায় 11টা কসম করার পরে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা এই কলবকে পরিষ্কার করতে পারবা, তারা নাজাত পাইয়া জান্নাতে চলে যাওয়া। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আর আমার আব্বাজান বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য বাজান, হারে মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর যখন সংস্পর্শে যাওয়া লাগবে, তার হাত লাগা লাগবে, কেঁচা খাওয়া লাগবে। ঠিক বাজান, সম্মানিত হওয়ার জন্য, খারাপ কলবকে ভালো করার জন্য বাজান, ভালো আল্লাহওয়ালা সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। যদি ভালো মানুষের সঙ্গী হইতে পারো, আল্লাহর ফজল করমে দেখবা, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বাজান খুব বড় বিশ্ববিখ্যাত আলেম ছিল। আর রুমি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ বলে, বাবা শামসুত তিবরিজি, রোম দেশের পাত্রটা একটু গরম করতে পারবা কিনা? হযরত দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া কইরা দিলাম। তিনি যাওয়ার পরে যখন তার সামনে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসলো,
তার ঘোড়ার লাগাম থাবা দিয়া ধরল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন ধরলেন? ছাড়ে। তখন তিনি প্রশ্ন করলেন, ভাই আপনি কি জালালউদ্দিন রুমি? আমি মাওলানা জালালউদ্দিন রুমি। তখন হুজুর প্রশ্ন করেন, বলেন তো ইলম কাকে বলে? বিশ্ববিখ্যাত আলেম তাকে বলে, ইলম কাকে বলে পরিচয় দেন। সে তো বিভিন্ন ব্যাখ্যা দিয়া, সংজ্ঞা দিয়া, পরিচয় তারিফ কইরা পরিচয় দিয়া বললেন ইলম কে বলে। তখন শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা জালালউদ্দিন রুমি ইলমের পরিচয় হয় না। তখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর ইলম কাকে বলে আপনি বলেন। তখন তিনি বলেন, মাওলানা জালালউদ্দিন রুমি ইলম বলে হয় ওই জ্ঞানকে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। তখন তিনি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পড়ে গেল। পইরা তাকে ধইরা বলে, হযরত আপনি আমাকে ইলম শিক্ষা দেন। এমন ইলম শিক্ষা দিল। তখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ শামসুত তিবরিজির সাগরে হইতে পারি নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার কলম হইল এমন এক আল্লাহ কুদরতি পার্স, যে পার্সের উপরে ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে এবং কমে। এই কলম ভালো করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইয়া। কারণ কি বাজান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন মাটি দিয়া, বাজান ফেরেশতা বানাইছেন আল্লাহু আকবার নূর দিয়া, আর জিন জাতি বানাইছেন আগুন দিয়া। দুনিয়ার হিসাব নিকাশ করলে দেখবেন বাজান স্বর্ণের দাম দিয়া, স্বর্ণ দিয়া যে আংটি বানায় তার দাম, লোহা দিয়া যে আংটি বানায় দাম কিন্তু এক না। রূপা দিয়া যে আংটি বানায় স্বর্ণের সঙ্গে তার কিন্তু এক দাম না। একই আংটি বিভিন্ন মূল্যবান ধাতু দিয়া তৈরি করার কারণে তার কিন্তু মূল্য বেড়ে গেছে। ঠিক বাজান মানুষ বানাইছে আল্লাহ মাটি দিয়া, আর ফেরেশতা বানাইছে আল্লাহ নূর দিয়া, আর জিন বানাইছে আল্লাহ আগুন দিয়া। হিসাব করলে নূরের মূল্য বেশি, এরপরে আগুনের মূল্য, তারপর মাটির মূল্য। কিন্তু আমার মালিক ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কেন মানুষ সম্মানিত হইল? এইটা বোঝার জন্য, বুঝাবার জন্য এই মাহফিলের ব্যবস্থা। বাজার মানুষ সম্মানিত হওয়ার মূল ধাতু মূল্যবান, তার নাম হইল কলম। যার কলম যত ভালো, সেই কলমের পাওয়ারে ফেরেশতারা যেখানে পৌঁছতে পারে না, ওই কলমওয়ালা মানুষ সেখানে পৌঁছে যায়। বাজার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করল। আহারে পথের পাশে দেখে, রাস্তার পাশে গাছের গোড়ায় বইসা এক রাখাল বইসা বলে, মালিক আপনাকে যদি আমি পাইতাম, আপনাকে আমার ছাগলের দুধ দহন করাই আপনাকে পান করাইতাম, আপনাকে গোসল করাইয়া সাজাইয়া পরাইয়া দিতাম। এক কথা যেটা মোহাব্বত প্রেমের কথা। নবীর কানে যখন এই কথা পৌঁছল, একটা ধমক দিয়ে বলে, বোকা, আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? তোর আমার মালিক তোর আমার মতো সেকেল সুরাত নাকি? তুই কেন সেই কি করলি? ওই আল্লাহর বান্দা পাগলের মতো উঠে জঙ্গলের দিকে দৌড় মারলো। ওদিকে পাগল জঙ্গলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী নাযিল করে, ওহিয়া মুদসে মুসা আল খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা।
হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি আমার পথওয়ালা বান্দা বান্দীদের সঙ্গে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? নবী চিন্তা করলেন ব্যাপার কি? একটা রাখালের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপনে কি সম্পর্ক? আমি নবী হইয়া পর্যন্ত খবর রাখি না। মিয়ারে আসে কেরামান কাতিবিল্লাহ খবরুলি। বাজার মাওলার সঙ্গে বান্দাবান্দির সঙ্গে গোপনে কি সম্পর্ক হয়, এই দুই কাদের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। নবী তালাশ করা শুরু করলো, রাখাল কোথায় গেল? দেখে জঙ্গলের ভিতরে দৌড়ে আর চিল্লায় আর আল্লাহ আল্লাহ কইয়া ডাকে। নবী ডাক দিয়া বলে, রাখাল তুই যে কথাগুলো বলছিল এই কথাগুলো আবার একটু বল, তোর কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। তখন রাখাল বলে, জামানার নবী মুসা, হুজুর আপনি যখন আমাকে বাধা দিছেন ওই অবস্থা তো এখন আর আমার নাই। ওই অবস্থায় এখন আমার অবস্থা, এখন যদি আমি বলি আসলে আমি একজন মুশরিকের কাতারে পইড়া যাব, তাইলে বোঝা গেল যে সবসময় অবস্থান কিন্তু এক থাকে না। এটা কিসের হালাত? কলবের হালাত। কলবের সঙ্গে মাওলার সঙ্গে গোপনে কি সম্পর্ক? বাজান যার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে তাছাড়া সে ছাড়া কেউ বোঝে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান এই কলবের রোগ চিহ্নিত করো, তারপর সেগুলো শোধরাও ভালো করো, তারপর ভালো কলব নিয়ে মাওলার দরবারে হাজিরা দাও। যদি খোদা না কাজ না খারাপ নিয়ে মালিকের দরবারে ওঠা, আমার মালিক এমন হসপিটাল বানায় রাখছে যেই হসপিটালের নাম হলো জাহানুল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। আমার মালিক নিজে বিচারক হবে, আমার মালিক বিচারের রায় দেবে। যার নামাজ ফরজ হওয়ার পরে বাজান ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ যদি কেউ অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের রায় মালিক দিয়া দেবে। কেউ যদি রমজান মাসে একটা রোজা ইচ্ছা কইরা ছাইরা দেয়, কমপক্ষে 70,000 বছরের সময় জাহান্নামের জ্বলার রায় আমার মালিক দিয়া দেবে। কেউ যদি একটা ইচ্ছা করে মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের রায় মালিক দিয়া দেবে। কারো যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ কবরের যাত্রীরা যারা ঈমান আছেন, মুসলমান দাবি করেন, বাজার অনেক নামাজি অনেক চরমনের মুজাহিদের কথা শোনা যায়, আল্লাহ মাফ করো। আখারে আজকে কিছু অর্থের বিনিময়, কিছু টাকার বিনিময়, সম্মানের বিনিময়, ক্ষমতার বিনিময়, বাজার নির্বাচনের সময় দেখা যায় অল্প টাকার বিনিময় তাদের ঈমান পর্যন্ত বিক্রি করতে চিন্তাও করে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে, কিন্তু মনে রাখো যেই টাকার বিনিময়ে তোমার ঈমানকে বিক্রি করলা হারাম কুফরি, এর বিনিময়ে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত যাদের তৈরি হবে, আমার মালিক বলেন তার জায়গা জাহান্নাম ছাড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো,
একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হও, যাদের সঙ্গে দেখা দাও যায় নাই, তাদের সঙ্গে যদি ইচ্ছা করে একবার দেখা দাও, বাজার একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭০০০ বছর জাহান্নামের হসপিটালের ভিতরে চিকিৎসায় জ্বলতে হবে। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, মালিক যখন আমাদেরকে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিকের কাছে 2 হাত তুইলা 2 চোখের পানি চাইরা আমার মালিকের কাছে দোয়া করার বলো, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজার, আমরা যে আপনাদের পিছনে এত চিল্লাই, এত দৌড়াদৌড়ি করি, এত কিছু বলি, কারণ কি? আরে ছোট 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় পেয়ালা নিয়ে পানি নিয়ে খেলা করে, ও তো পানির খেলা মজা পাইয়া খটখট কইয়া হাসে, পানির কাছ থেকে যাইতে চায় না। একটা বুঝদার যখন কাটলার পাশ থেকে যায়, জিহ্বা কামড় দিয়া যাইয়া তাকে ধরে, তখন বাচ্চা তাকে লাথি মারে, কামড় দেয়, যাইতে চায় না। কিন্তু বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চারা তুমি তো পানি সম্পর্কে জানো না, তুমি পানি নিয়ে খেলা করতে করতে খোদা না কাজটা টুক ঘুরাইয়া যদি পানির ভিতরে পইরা যাও, আর তো বাজান কোনদিন বুঝি আর ডোবা। তুমি যত চিল্লাও, যত কামড়াও, যত লাইথাও, তোমাকে রাইখে আমি পানির পাশে একা যাইতে পারবো না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা দেখি এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া, বাজান মজা পাইয়া, চিত্ত বিনোদনে মজা পাইয়া, বাজান তারা ধরাকে সরা জ্ঞান মনে না কইরা খটখট কইরা হাসে। আমরা অনেক সময় পা ধরার জন্য বলি, অনেক সময় অনুরোধ করি, বাবা ফেরো, বাজার ওই পানির পাশে যাইও না। ওদিকে আজরাইল সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতা আমার মালিকের হুকুমের অপেক্ষায় আছে। যখন আমার মালিক বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরা বসে, বাজার আর তো বুঝিয়ার জাহান্নাম থেকে পরিত্রাণ পাব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিকের কাছে হাত উঠাও, 2 চোখের পানি ফেলাও, আর মালিকের কাছে মাপ চাও। যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে না। আর সবসময় মনকে বুঝে, ওরে মন, ফাসাও ফাতারা ইল কাশাফাল গুবারো আফরাসুন তাহতার রিজলিকা আম হিমারো। আজকে দুনিয়া বিদায় পরিচয় দেয়, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক, আমি সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সাদা 3টা কাপড় দিয়ে যখন প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধবে, যখন টান টান করে শোয়া রাখবে, আখরে এখন তাকাইয়া দেখো, কোথায় তোমার মাতুক বাড়ি, কোথায় তোমার টাকার গরম, আর কোথায় তোমার ক্ষমতা। এখন তো আর কেউ তোমার আপন না। কবর যে আমার মালিক আপন না হয়, ওই কবরে তো উপায় থাকবে না।